ওই অ্যাকাউন্ট গুলো দিয়ে লাইক দিয়ে নিতে হবে নাকি? হুম হুম হুম। ফারুক ভাই মনে হয় চলে আসছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। মোমিন ভাই ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। হ্যাঁ, আয়ুব ভাই কি চলে গেছেন? হ্যাঁ আয়ুব জি ভাই ভাই চলে চলে গেছে গেছে। মোমিন ভাই। আচ্ছা। আম, মোমিন ভাই কি খবর, ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি আর কি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আছি এই তো এখন মোটামুটি। ওই মোমিন ভাই কি শিডিউল চেঞ্জ হয়েছে? শিডিউল মানে আজকে ওই যে ফারুক ভাইয়ের ল্যাপটপে একটু সমস্যা, এই ল্যাপটপ ঠিক করতে ইয়াতে নিয়ে গেছে, দোকানে নিয়ে গেছে, এখনো মনে হয় ঠিক করতে পারেনি আর কি। হ্যাঁ এটাই, ফারুক ভাই মনে হয় কালকে মনে হয় বলছিল, এটা শুনছিলাম। হ্যাঁ, তো এখন আমি কোত্থেকে শুরু করব? 2টা থেকে শুরু করেন মোমিন ভাই। 2টা থেকে শুরু করব? 2টা থেকে, ফারুক ভাই টাইম থেকে শুরু করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ইয়াসমিন আপু কি আছেন? ইয়াসমিন আপু? হ্যাঁ, আছেন উনি। ইয়াসমিন আপু থাকলে শেয়ার করেন। হুম, ইয়াসমিন আপু মাইকটা অন করেন। হ্যাঁ, জসিম ভাই। জসিম ভাই আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জসিম ভাই স্ক্রিন শেয়ার করেন। স্যার ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি আর কি। আমি কালকে কারেকশন গুলো করছি, এই এই আর কি। হ্যাঁ, না আপনাকে তো বলছিলাম যে আপনার গিগ রেডি করে নিয়ে আসতে, এটা বলছিলাম। লিক একবার রেডি করো স্যার। হ্যাঁ, গিগটা একবারে রেডি করে নিয়ে আসলে দেখতে সুবিধা হয় আর কি। আচ্ছা আর তাহলে রেডি। আমি তো এইখানে আপনার ইয়ে দেখলামই। হ্যাঁ, আচ্ছা এই আপনার একটু খালি ব্যানারটা খালি একটু দেখেন, আমি রেডি করতেছি এটা, এই মানে ইয়েটা একটু ইমেজটা শুধু একটু দেখেন। এই যে ফেসবুক বিজনেস পেজের নিচে একটা অন্য কালার মানে ইয়ে দিতে বলছিলাম। এখন মানে অবশ্য ফেসবুক বিজনেস পেজ লেখাটা বোঝা যায়, কিন্তু তারপরও ব্যাকগ্রাউন্ডে যদি মানে গ্রিড, একটা সলিড গ্রিড দিতেন মনে হয় ভালো হতো আর কি। সলিড গ্রিড দেবো। হ্যাঁ হ্যাঁ। এই ইয়ের মধ্যে স্যার একটু মানে সমস্যা হলো কি, সলিড গ্রিড গুলো মানে কালার ইয়ে হয় না আর কি, মানে অন্য কালার যখন কালার নাম্বার নিয়ে আসি, কালার কোড নিয়ে আসি, কালার দেই, ভালো কালার আসে না আর কি, এই কারণে আর কি মানে মন চায় না দিতে। আচ্ছা ঠিক আছে, আপনার এটা চলবে, অসুবিধা নাই। আমি তো কালকেই বললাম যে আপনার এটা ভালো হয়েছে। হ্যাঁ, উম, ঠিক আছে, এইভাবে দেন আপনি, অসুবিধা নাই। আচ্ছা স্যার, আমি রেডি করে দেখাবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিলা রানী। শিলা রানী। জি স্যার আছি। হ্যাঁ, শিলা রানী, আপনি স্ক্রিনটা শেয়ার করেন।
আমি কোন জায়গাতে করছি? হ্যালো, হ্যালো, হ্যাঁ জি, শেয়ার হয়েছে? হ্যাঁ শেয়ার হয়েছে, হ্যাঁ শেয়ার হয়েছে। এখন আপনার কি প্রোফাইল দেখাবেন? হ্যাঁ, প্রোফাইলটা একটু হ্যাঁ দেখে তাহলে আপনি ইয়াতে যান, আপনার প্রোফাইলে যান। আম, ছবিটা চলবে না, ছবিটা ক্লোজ করতে হবে, ক্লোজ। তারপরে সামনাসামনি ছবি তুলতে হবে। আর আপনি এইভাবে ছবিটা তোলেন যে একদম সামনাসামনি আপনি থাকবেন, পিছনে আপনার ল্যাপটপের স্ক্রিনের একটু অংশ দেখা গেল, সেখানে ফাইবারের লোগোটা ল্যাপটপে ওপেন করে রাখবেন, ফাইবারের লোগোটা একটু দেখা গেল। আর আপনি একটু হাসি দিয়ে সুন্দর করে সামনাসামনি ছবিটা তুলবেন। আর ঠিক আছে। আম, আপনার মাথাটা যেন একদম সার্কেলের উপর পর্যন্ত থাকে। আর এখন কাঁধ বরাবর আপনি নিচে রাখেন। এইভাবে আপনি ছবিটা সেট করবেন। ঠিক আছে। আর এই ছবিটা যদি আপনি রাখেন তাহলে আপনার যখন কাজ পাবেন, কাজ পাওয়ার পরে ভেরিফিকেশন চাবে, ভেরিফিকেশন হইতে সমস্যা হবে। ঠিক আছে, হুম চেঞ্জ করে দেবো। এসইও প্রফেশনাল কমার পরে স্পেস দিতে হবে। স্পেস। হ্যাঁ, এসইও প্রফেশনাল কমা স্পেস দিবেন। তারপরে ইউটিউব এক্সপার্ট, ফেসবুক, ইউটিউব এক্সপার্টের পরে কমার পরে স্পেস হবে ফেসবুক মার্কেটার। মানে আপনার এটা সবসময় মনে রাখতে হবে যে ফুল স্টপ এবং কমার পরে স্পেস হয়, আর ফুল স্টপের পরে স্পেস হওয়ার পরে প্রথম অক্ষরটা ক্যাপিটাল হয়। এগুলি হলো নর্মাল প্র্যাকটিস, এগুলি আপনি ওইভাবে মানে সবসময় এইভাবে করবেন। ফেসবুক মার্কেটারের পরে কি ফুল স্টপ হবে? হ্যাঁ, ফেসবুক মার্কেটার ফুল স্টপ দিবেন না, এইভাবেই থাকবে। ঠিক আছে। হ্যাঁ, নিচে যান। একটি ফেসবুক ব্যবসায়িক পৃষ্ঠা তৈরি এবং ডিজাইন করুন। আই এম এসইও প্রফেশনাল কমা দিচ্ছেন না, আই এম এসইও প্রফেশন ডিজিটাল মার্কেটিং না মার্কেটার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পারছি। আই এম এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার ফুল স্টপ। তারপরে আবার আই এম দিতে হবে না, আপনি বলেন অলসো এক্সপার্ট ইন ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড কন্টেন্ট মেকিং। কন্টেন্ট মেকিং এর পরে আবার ইটিসি দিয়ে দেন, মানে এটসেট্রা, আরো কিছু আছে। হ্যাঁ, তারপরে আই হ্যাভ কমপ্লিটেড লং টাইম ট্রেনিং অর ডিজিটাল মার্কেটিং, অর কেন on digital marketing from outsourcing institute. I can any company increase the band value. আচ্ছা, আমি কার মাইকে থেকে সাউন্ড আসতেছে? একটু শিলা আপু, আপনার
আশেপাশে একটু চুপ করতে বলেন। আহ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো আপু, মুবিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি কোশ্চেন গুলো দেখতে পাচ্ছি না কেন? কোশ্চেনগুলি দেখতে পাচ্ছেন না? না ভাই। এখন যেটা হচ্ছে যে আপনার কোশ্চেনগুলি দেখার জন্য পারমিশন নিতে হবে। এখন এই পারমিশনটা কিভাবে নেবেন ওইখানে দেখেন যে আপনি একটু ইয়ে করলেই বুঝতে পারবেন। ওইখানে পারমিশন চায় না? কোথায় এটা কোথায় দেখবো? হচ্ছে না তো ও আগের মতো। আচ্ছা, মানে আপনি কোশ্চেন চেকে দিলে আপনি দেখতে পাচ্ছেন না, এটাই? হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা ঠিক আছে, এটা একটু পরে দেখবো। আপনি আপনি আমি কোশ্চেন সাবমিট করলে সিরিয়াল কখন পাবো আমি তো দেখতেই পাচ্ছি না ওইটা। আপনি কি কোশ্চেন সাবমিট করছেন? হ্যাঁ করছি। উম, আমি 2টা থেকে দেখা শুরু করছি। 2টা থেকে আম, আপনার কোনো কোশ্চেন এর মধ্যে নাই। 2টার আগে হয়তো করছেন আপনি। আমি 2:16 করছি। 2:16 এরকম কোনো কোশ্চেন নাই। মুরসালিন না? হ্যাঁ মুরসালিন না, নাই মুরসালিন কোশ্চেন নাই। আচ্ছা সুমন ভাই, সুমন ভাই সুমন ভাই মাইকটা অন রবিন ভাই, করেন। হ্যাঁ জি সুমন ভাই, কি প্রবলেম? আমার সিরিয়াল এসে পড়ছে নাকি? হ্যাঁ আপনার সিরিয়াল এসে পড়ছে। ডাকতে ধরে অন্য কাজ করতে দিলাম। ওই হ্যাঁ যে এক ভাইয়ের সাথে কথা বললাম, বুঝছেন? হ্যাঁ আগে আপনি আসছেন, ভালো হয়েছে। ফারুকের সাথে কথা বলতাম, আপনার সাথে একটু ফ্রিলি কথা বলি। হ্যাঁ ভাইয়ের ওই যে আগে কাজ করে দিছিলাম একটা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ওই ভাইয়ের পরে আবার ওই আমার বলছিল আর কি যে তুমি ফ্রি থাকলে আমাকে বইলো। পরে আমি হ্যাঁ বলছি হ্যাঁ যে আমি ফ্রি আছি, হ্যাঁ তোমার কোনো কাজ থাকলে তো তুমি আমার বলতে পারো, সমস্যা নাই, আমি হ্যাঁ হ্যাঁ করে দেবো। আচ্ছা পরে বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তো তাহলে আমার ই করো, কাজ করো। প্রমোটের পরে ই করলো আর কি বললো হ্যাঁ হ্যাঁ যে ওই ওর যে পেজটা আছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ পেজ বললো যে হ্যাঁ, পেজটা আছে, বললো যে আমি ওই পেজে আমি পোস্ট ক্রিয়েট করব, হ্যাঁ তুমি হ্যাঁ শুধু ওইখান থেকে প্রমোট করবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরে হ্যাঁ এই যে যেমন লেখছে, এই যে এই যে yes ইয়েস উই ক্যান we কন্টিনিউ। can continue the promotion with Facebook groups interested in tech jobs career হ্যাঁ please only promote to high quality groups হ্যাঁ I will create the post and you can help share me ঠিক আছে শেয়ার দেন। হ্যাঁ পরে আমি দিছি এই যে ইউ উইল ক্রিয়েট এ পোস্ট অন ইউর পেজ, আই উইল হ্যাঁ প্রমোট, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট, মানে তুমি কি এটাই বুঝেছো নাকি? হ্যাঁ হ্যাঁ এটা আর কি আমি বলছি আর কি, রিপিট হ্যাঁ আর কি। পরে হলে আই উইল ক্রিয়েট দ্য পোস্ট এন্ড হ্যাঁ ইউ ক্যান প্রমোট দেম, ইউ হ্যাঁ ক্যান ক্লিক দ্য কন্টেন্ট টুগেদার। আই বলছি হ্যাঁ নো প্রবলেম, হ্যাঁ আই ক্যান ডু ইট। হ্যাঁ আমার লেখছে ইউ স্টিল প্রেফার টেক ক্যারিয়ার রাইট, যাই হোক লেখছে আর কি এগুলা। ঠিক আছে। পরে আমার কিছু ভিডিও হ্যাঁ দিছে, ওইখান থেকে আমার একটা মানে তোমার কোনটা পছন্দ আর কি, এরকম কিছু হ্যাঁ বলছে আর কি। আচ্ছা যাই হোক লাস্টে কথা হয়েছে অনেক, কিন্তু হ্যাঁ এখন লাস্টে আইসা হ্যাঁ যে জিনিসটা আর কি, এটা হলো ও আমার বলতেছে যে উড ইউ লাইক টু জয়েন আওয়ার অ্যাফিলিয়েট প্রোগ্রাম।
আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ ক্যান গেট পেইড ফর দ্য অ্যাকচুয়াল ট্রাফিক ইউ ড্রাইভ টু আওয়ার সাইট। আমি হ্যাঁ এই জিনিসটা বুঝতেছিলাম, বুঝছেন? হ্যাঁ। পরে অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলতে যেটা হচ্ছে যে ওই যে পেইড যেটা আর কি মার্কেটিং, হ্যাঁ হ্যাঁ, পেইড মার্কেটিং, সেটাতে জয়েন করতে বলতেছে। এখন এই অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে তো আমার ধারণা কম। হ্যাঁ আমারও ধারণা নাই, মানে হ্যাঁ আমারও ধারণা নাই মমিন ভাই। হ্যাঁ। এই জন্য আমি আর কোনো করি নাই, রিপ্লাই দিই নাই। না এখন আপনি আহ, ইউটিউবে কিছু ভিডিও দেখেন অ্যাফিলিয়েট মার্কেটের উপরে, তারপরে উত্তর দেন। মানে ও আমার একটা সাইট দিছে, বুঝছেন? এই হ্যাঁ যে হ্যাঁ ইউ ক্যান অ্যাপ্লাই ডাইরেক্টলি আচ্ছা বলছে, ও হ্যাঁ আমার একটা সাইট দিছে। এই যে সাইটটা আর কি ওদের অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাইট আর কি। হ্যাঁ জিনিসটা ক্লিয়ারলি আমি বুঝতেছি না। এই যে ক্রস মাইডিয়া অ্যাফিলিয়েট প্রোগ্রাম হ্যাঁ লেখা আছে অনেক কিছু, কিন্তু এটা আর কি অ্যাপ্লাই করতে হবে। যে ক্লিক হেয়ার টু জয়েন, হ্যাঁ হ্যাঁ জয়েন করতে হবে। হুম। জিনিসটা আসলে মূলত কি বোঝাইছে এই জিনিসটা? এখন ওইখানে জয়েন না করলে পারি বা না পারি এটা কথা না, ঠিক আছে, জিনিসটা কি বোঝাইছে এটার কথা। হ্যাঁ তা আমি অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলতে বুঝি যে এগুলি পেইড কাজ, হ্যাঁ টাকা দিয়ে এগুলি ট্রাফিক বাড়ানোর কাজ করা যায়। এই, মানে সেলস আর ট্রাফিক এগুলি, মানে ওই অ্যাড গুলি টাকা দিয়ে করতে হয়, এইটুকুই জানি আর কি। এখানে যেমন বলছে যে উড ইউ লাইক টু জয়েন আওয়ার অ্যাফিলিয়েট প্রোগ্রাম, মানে বলছে আর কি যে হ্যাঁ তো ভালো লাগলে আর কি অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে পারো, এরকম কিছু বলছে আর কি। হ্যাঁ ইউ ক্যান গেট পেইড ফর দ্য অ্যাকচুয়াল ট্রাফিক ইউ ড্রাইভ টু আওয়ার সাইট। ঠিক আছে, ওদের ইউ সাইটে ক্যান যাইতে গেট পেইড ফর দ্য অ্যাকচুয়াল ট্রাফিক ইউ ড্রাইভ টু আওয়ার সাইট। হ্যাঁ মানে আহ, তাহলে তার এখানে যদি ট্রাফিক বাড়ে তাহলে তার জন্য আপনাকে পে করবে, মানে ওই তাহলে আপনি ওই প্রোগ্রামে জয়েন করেন, জয়েন করে আপনি প্রমোশন করেন, প্রমোশন করলে তখন যেই যেই ট্রাফিক গুলি আপনার শেয়ারের মাধ্যমে আসবে সেই আহ, ইয়েটা আপনি আহ, টাকাটা আপনি পাবেন। এটাই তো বুঝাইছে। মনে হয় এরকমই যে ইউ ক্যান গেট পেইড, হ্যাঁ হ্যাঁ মানে তুমি কি ইয়া এরকম মানে পেইড করতে পারো নাকি? না না, তোমাকে পে করা হবে। হ্যাঁ ইউ ক্যান আচ্ছা আচ্ছা গেট পেইড মানে তোমাকে পে করা হবে ফর দ্য ট্রাফিক ইউ ড্রাইভ। তুমি যেই ট্রাফিকটা এখানে ড্রাইভ করে নিয়ে আসবা সেইটার জন্য আহ, তুমি আহ, মানে টাকা পাবা। আচ্ছা। হ্যাঁ তাহলে এই যে এখানে জয়েন করতে বলছে, তাহলে হ্যাঁ জয়েন হই নাকি? হ্যাঁ তারপরে জয়েন্ট কি হন, জয়েন্ট হন। এরপর লাস্ট লেখছে ইউ ক্যান অ্যাপ্লাই ডাইরেক্টলি, হ্যাঁ হ্যাঁ মানে ক্লিক অন করলে পরে একটা হ্যাঁ ফর্ম হ্যাঁ আসে, বুঝছেন? আচ্ছা হ্যাঁ পরে ওইটা হয়তো বা ফিল আপ করতে হবে আর কি। হ্যাঁ আপনি আচ্ছা জয়েন করেন। আচ্ছা হ্যাঁ দেখি আগে জয়েন হই, তারপরে হ্যাঁ হ্যাঁ কি হয় হ্যাঁ দেখা হ্যাঁ যাক। আগে দেখে লই, ভিতরে না ঢুকলে তো কিছু বুঝতাম না। না বুঝা যাবে। হুম, হ্যাঁ তো ঠিক আছে মমিন ভাই, তাহলে সময় নিলাম। না ঠিক সবাইকে আছে। সাপোর্ট দেন, আমরা তো আসলে হ্যাঁ আসি গিয়ে সাপোর্ট দেবো হ্যালো, না। হ্যাঁ হ্যালো ঠিক আছে মমিন ভাই। হ্যালো, মমিন আসসালামু ভাই, আলাইকুম। মমিন ভাই, হ্যাঁ জি ওই সবাইকে আপনি একটু কন্ট্রোল নিয়ে নেন, বুঝছেন? না হলে তো সব বেল লেগে যাবে, বুঝছেন? হ্যাঁ 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 কন্ট্রোল নিয়ে নেন, ওই যাকে যাকে ডাকবেন তার মাইক আনমিউট হ্যাঁ করে কথা বলবে আর কি, হ্যাঁ হ্যাঁ ওই নিয়ে নেন। না হলে সবাই একসাথে কোশ্চেন করবে, হ্যাঁ হ্যাঁ পরে ভেরে ভরে যাবে। হ্যালো ঠিক আছে মমিন ভাই, সাপোর্ট দেন, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মমিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যালো হুম, মনিরুজ্জামান ভাই আপনার সিরিয়াল আসলে আপনাকে ডাকা হবে। হ্যাঁ এখন আম, আম, আপনি থাকেন, আপনি কোশ্চেন সাবমিট করেছেন? হ্যাঁ আপনার হুম, হ্যাঁ মাইকটা অন করেন, মাইকটা অন করেন। হ্যালো হ্যাঁ জি বলেন। আমি গত 23 তারিখে জয়েন করছি, মানে আপনাদের এখানে ভর্তি এডমিট হয়েছি। এডমিট হওয়ার পরে গত মানে কত তারিখ? আজকে তো
আজ তো 23 তারিখ না? হ্যাঁ হ্যাঁ, 1 মাস হয়ে গেছে। আমি ক্লাস করতে পারি না, আমার মা অসুস্থ ছিল, আমি নিজেও অসুস্থ ছিলাম। হ্যাঁ আমারও এখনো মানে অসুস্থতা আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমি কোনো ক্লাস করতে পারি না, গতকালই ফার্স্ট জয়েন করছি। তো আমি ওই এমনি ভিডিও দেখে নিজে নিজে ফাইবার অ্যাকাউন্টটা খুলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ। তো এই অ্যাকাউন্টটা খুলছে, এখন কিভাবে কি গিগ রেডি করে কি করে আসলে কিছুই জানি না, মানে একদম হ্যাঁ, ফার্স্ট আমি গতকালই মাত্র জয়েন এখন করছিলাম। যেটা হচ্ছে আপনি কোশ্চেন সাবমিট করেন, আপনার টার্ন আসলে আপনার যেই সময় ডাকা হবে সেই সময় সাপোর্ট দেওয়া হবে। হ্যাঁ না, কিভাবে কোয়েশ্চেন সাবমিট করতে হয়, কোথায় করতে হয় জানি না কিচ্ছু একদম। হ্যাঁ, আপনি কালকে জয়েন করেছেন, কালকে আপনাকে ওই আমাদের outsourcinghelp.net এই লিঙ্কটা আপনাকে দেওয়া হয় নাই, ওয়েবসাইটের লিঙ্ক? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওয়েবসাইটের লিংক মনে আছে। হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্কে যাওয়ার পর আপনি ক্লাস নোটসে যাবেন। ক্লাস নোটসে যাওয়ার পরে ওইখানে দেখবেন যে কোশ্চেন সাবমিট একটা অপশন আছে, ওইখান থেকে আপনি আচ্ছা কোশ্চেন সাবমিট করবেন। আর আপনি যদি ভিডিওগুলি, ওইখানে 7-8টা ভিডিও আছে, ওই ভিডিওগুলি দেখবেন, দেখে তারপরে আপনি আপ টু ডেট হবেন আর কি। ঠিক আছে? আর যদি আচ্ছা এখন কোশ্চেন সাবমিট করে আপনি সাপোর্ট পেতে চান, তাহলে যে কোশ্চেন সাবমিট করবেন, কোশ্চেন সাবমিট করার পরে এইখানে আমরা এই আপনার সিরিয়াল দেখে দেখে আপনাকে সাপোর্ট দিব। ঠিক আছে? আচ্ছা, তো গিগটা কিভাবে রেডি করবো এগুলা? আমার এই আপনি যে ওই যে অ্যাকাউন্টটা যে হইছে ক্লাস কিনা, ওকে হইছে কিনা অ্যাকাউন্টটা, ওইগুলো একটু কিভাবে? আপনি ক্লাস নোটের মধ্যে কোশ্চেন সাবমিট করে তারপরে আসেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা, ওকে। আচ্ছা, ইয়াসমিন আপু কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি অনেক আগে মানে কি বলবো একজনের কাছ থেকে কাজ শিখতে গিয়েছিলাম। হ্যাঁ তো উনি আমাকে একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে দিয়েছিল। হ্যাঁ, ফাইবার এখন অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, এখন ওই ফাইবারটা আর এখানে ডিজেবল দেখাচ্ছে, মানে যেভাবে অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ যে ছিল ওরকম দেখাচ্ছে না। কারণ আমি পাসওয়ার্ডও ভুলে গেছি, পাসওয়ার্ডও উনি দিয়েছিল। তো হ্যাঁ, আমার কাছে এখন পাসওয়ার্ডও নাই। আমি পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, ফোন নাম্বার কি আপনারটা দেওয়া হয়েছিল? ফোন নাম্বারটা আমারটাই দেওয়া হয়েছিল। আপনি তারপরে সিকিউরিটি কোশ্চেনটা জানেন? না, সিকিউরিটি কোশ্চেন দিছে কিনা তো সেটাও আমি জানি না। সিকিউরিটি কোশ্চেন তো অবশ্যই দেওয়া হয়েছিল। এখন আপনার সিকিউরিটি কোশ্চেন যদি না থাকে, আপনার ফোন নাম্বার দেওয়া থাকলে আপনার অ্যাকাউন্টটা মানে রিকভারি করা সম্ভব ছিল, কিন্তু আপনি সিকিউরিটি কোশ্চেনটা না জানলে আর এটা রিকভারি করতে পারবেন। আচ্ছা, এটা কি আমার মোবাইল নাম্বারের মেসেজে থাকবে? না, সিকিউরিটি কোশ্চেনটা থাকবে না। সিকিউরিটি কোশ্চেনটা এবং তার আনসারটা আপনার মনে রাখতে হবে। আচ্ছা, এটা অন্য কোনো জায়গায় লিখে রাখলেও হয়তো। এখন এই সিকিউরিটি কোশ্চেন না থাকলে আপনার আগের অ্যাকাউন্টটা রিকভারি করা সম্ভব না। এখন আমি তাহলে এই অ্যাকাউন্টটা কি আর ফিরে পাওয়া যাবে না? আর ওদিকে যে বলতেছে একটা ল্যাপটপ থেকে 2টা অ্যাকাউন্ট করা যাবে না, এখন আমি কি করতে পারি? একটা ল্যাপটপ থেকে 2টা অ্যাকাউন্ট করা যাবে না, এটা কে বলছে? ওই আপুটা, আমি যার কাছ থেকে কাজ শিখছিলাম, উনি আমাকে এই কথাটাই বলছিল। না, আপনি আরেকটা অ্যাকাউন্ট করে এইটা থেকে ইউজ করতে পারবেন, অসুবিধা নেই। আপনি কি আমার একটু স্ক্রিনটা দেখবেন, আমার ফেভার অ্যাকাউন্টটা কি অবস্থায় আছে? আপনি স্ক্রিন শেয়ার করেন। এখন এরকম দেখাচ্ছে। এটা ওই দিন আমি যখন কিছুদিন আগে 10-15 দিন আগে আমি যখন খুলতে গেছি, আমি এইখানে ক্লিক করছি। আমার মনে হচ্ছে এইখানে ক্লিক করাতেই এইরকম আসছে নাকি, মানে প্রতিবার তো আমি খুললে এখানে খুলি তখন আমার ওই নামের যে ওয়াই ওইটাও আসে। হ্যাঁ, আচ্ছা কিন্তু এবার যখন এইখানে ক্লিক করলাম,
হ্যাঁ হ্যাঁ এরপরেই এটা একদম সব উল্টা পাল্টা হয়ে গেল আর কি। আচ্ছা, আপনি এখানে ক্লিক করেন, এই যে এই অবস্থায় আছে আর কি। নিউ ট্যাবে গিয়ে তারপরে আপনি যেখানে ক্লিক করলে সমস্যা হচ্ছিল এখানে ক্লিক করেন আপনি। না, এটা তো কোনো সমস্যা না, আপনি ইয়া করেন, এই এই ট্যাবটা ক্লোজ করে দেন। কোনটাকে? এটাকে? হ্যাঁ, এখন যেই ট্যাবে ওপেন করলেন এই ট্যাব ক্লোজ করে দেন। হ্যাঁ, এখন আপনি সাইন ইন করেন, সাইন ইনে যান। আপনি তো এখনো সাইন ইন করেন নাই। সাইন ইন করতে গেলেই এইখানে এই সমস্যাটা হ্যাঁ, হচ্ছে। সমস্যা যেটা হচ্ছে যে আপনার কি এই ইমেল অ্যাড্রেসটাই দেওয়া হয়েছিল? সেটা আমি আসলে ডিটেলসে কিছুই বলতে পারতেছি না। আর ওই যে যে আপু করে দিছে তার কাছে ফোন করলাম, উনি বলতেছে এগুলো তো আমার মনে নাই, আমি তো বলতে পারতেছি না। এখন আপনি কি মনে করতেছেন যে আপনার ইমেল অ্যাড্রেসটা এটাই ছিল? ইমেল অ্যাড্রেসটা এটাই ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি এই যে পাসওয়ার্ডের মধ্যে একটা অক্ষর লিখছেন, এটা মুছেন। মুছলেও যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আপনি একটু আচ্ছা, আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ ঠিক আছে, ফরগেট পাসওয়ার্ডে দিলাম, ইমেল অ্যাড্রেসটা লেখেন। ইমেল অ্যাড্রেস ওইখানে যে ইমেল অ্যাড্রেসটা ছিল ওই ইমেল অ্যাড্রেসটা লেখেন। দেন সাবমিট দেন। আপনার ওই ইমেল ওপেন করেন, ওই ইমেলটা ওপেন করেন, জিমেলটা ওপেন করেন। যেটা আমি এখানে সাবমিট করছি ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেল ওপেন করেন। আপনি ধরেন না, আমি রেখে দিছি। ওই যে রিসেট ইউর ফাইবার পাসওয়ার্ড, রিসেট ইউর পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড দেন। আমি আমার মতো করে দিব পাসওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ, আপনার মতো করে আপনি পাসওয়ার্ড দিবেন। কয়টা অক্ষর হতে হবে? আপনি একটা ক্যাপিটাল দিবেন, আর বাকি স্মল লেটার দিবেন, আর নিউমেরিক দিবেন, একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন।
নিউমেরিক বলতে এই 1 2 3 এগুলা হ্যাঁ 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 জি। ওইগুলো থেকে কয়টা হইতে হবে? আপনি টোটালি 12টা ডিজিট দিবেন। আচ্ছা, 8 থেকে 12, 8 থেকে 12 দিলেই হবে। 1 2 3 4 5 6 তো একটু দেরি হচ্ছে, আরেকটা দিচ্ছি নয়তো। এখন এখন হবে এতটুকুতে? হ্যাঁ হবে। এই যে দেখেন আপনার নিচে তো লেখাই আছে যে 8 ক্যারেক্টার অর লঙ্গার কম্বাইন্ড আপার এন্ড লোয়ার কেস লেটার এন্ড নাম্বারস। হ্যাঁ, এগুলি আপনি যদি পড়েন তাহলে তো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমি মুখে বলতেছি, এখানে লেখাও আছে। হ্যাঁ, আপনি নিচে কনফার্ম করেন ওই ইমেল আপনার যেই পাসওয়ার্ডটা দিচ্ছেন এইখানে আবার পাসওয়ার্ডটা লেখেন। হ্যাঁ হ্যাঁ লেখেন লেখেন, উপরে যা লিখছেন এখানেও তাই লেখেন। শেষ হয়েছে লেখা? হ্যাঁ এখন শেষ। এখন এটা একটু শো শো করতে চাইলে আমি শো না, করতে এখানে পারবো? শো করতে পারবেন না, আপনি চেঞ্জে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, লিখে ফেলছি আমি। আপনার তো হয় নাই, আপনার ওইটা ম্যাচ করে নাই তো। এখন যেটা দিছি এটা ম্যাচ করে নাই? না, ম্যাচ করে নাই। আপনি নিচেরটা আবার লেখেন। তাহলে দুইটাই মুছে আমি আবার এখানে লিখে তারপরে দিই। আপনি উপরেরটা আবার চেঞ্জ করতে চাচ্ছেন? হ্যাঁ 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 করেন, লেখেন, আবার লেখেন, একটু তাড়াতাড়ি করেন, সময় যাচ্ছে তো। আচ্ছা। দিছি। হ্যাঁ ঠিক আছে। এখন হ্যাঁ, এখন নিচে এখানে নিচে নিচে লেখেন, নিচে। আবার সেমটা। হ্যাঁ হয়েছে, লেখা হয়েছে। লেখা হয়েছে। আপনি চেঞ্জের মধ্যে দেন, চেঞ্জ। হ্যাঁ এখন ম্যাচ হচ্ছে না দেখাচ্ছে কেন? হ্যাঁ আপনি চেঞ্জ দেন। এখন তো একুরেট আমি দেখে দেখে দিলাম, দিছি আমি চেঞ্জে। The password you entered do not match. এই এখানে ওয়াই একটা উঠে আসতেছে বারবার, এটার জন্য মনে হয়। ওটা ওইটা মুছেন, ওইটা মুছে তারপরে আবার লেখেন। মুছছি। হ্যাঁ লেখেন এখন। হুম লিখছি এখন। না, হচ্ছে না তো। আপনি একটা মোছেন, একটা একটা ক্যারেক্টার মোছেন। হ্যাঁ এখন চেঞ্জ দেন। এখন দেখেন যে ম্যাচ করছে, যে রাইট চিহ্ন দেখাচ্ছে।
না এখানে একটা একটা এটাই তো কমপ্লিট একটা কম, হ্যাঁ ঠিক আছে, দেন আপনি চেঞ্জ দেন। তাও তো ডু নট ম্যাচ দেখাচ্ছে যে। আচ্ছা এটাকে আমি আবার মুছে লিখি। হ্যাঁ, এই যে আপনার এই যে একটা ক্যারেক্টার রয়ে গেছে, এটা মোছা। এটা এখন নাই। হ্যাঁ ঠিক আছে, লেখেন। এখন এখন লিখছি পুরোটা সেম। দেন চেঞ্জ দেন। এই তো আসতেছে না তো। লিখে একুরেট আছে। আপনি আপনি উপরেরটা আবার চেঞ্জ করেন, উপরেরটা আবার চেঞ্জ করেন। এই যে এখানে একটা ডট দেখাচ্ছে, হ্যাঁ এটার হ্যাঁ জন্যই মনে হয় হ্যাঁ, ঝামেলা। ডটটা উঠান, ডটটা উঠান। ডটটা উঠতেছে না কেন তো বুঝলাম না। এই হাইডিং আপনি ডিলিট চাপেন, ডিলিট। আপনার কিবোর্ডে ডিলিট আছে না, ডিলিটটা চাপেন। দিলাম। হ্যাঁ এখন লেখেন। দিছি। পরেরটা কিভাবে আসবে? পরেরটা এখানে চাপ দিলে আসবে। হ্যাঁ এখন পুরাটুকু মোছেন। হ্যাঁ লেখেন। লিখছি। তো ম্যাচ করে না তো, এটা কি? মেস এটা কেন করতেছে না? লিখা সেম। আমি এটা লিখে নিয়ে তারপর দিচ্ছি। আপনি মুখে বলেন। YESMIN। ওয়াই কি বড় হাতের দিচ্ছেন না ছোট হ্যাঁ হাতের দিচ্ছেন? ওটা বড় হাতের দিছি আর সব ছোট হাতে। হ্যাঁ তাহলে এটা তো বলবেন আমাকে যে এটা বড় হাতের দিচ্ছেন। ওয়াই ES ESMIN MIN 1 2 3 1 2 3 ডলার। ডলার। চেঞ্জের মধ্যে দেন তো। নিচ্ছে না তো। Confirmation must be confirmed. Confirmation must be confirmed. The following link. They start the process. Restart following link. Enter your email. Please enter your email address and we will send you a link to reset your password. Reset your password.
Please enter your email address and we will send you a link to reset your password. If the above link does not work, copy and paste the URL in a new browser window. The URL will expire 24 hours security reason. If you don't make this request, simply ignore this message. ইমেল অ্যাড্রেসটা একদম নিচেরটা। হ্যাঁ আগে দিছিল এটাই, এখন কি নতুন করে আবার দেওয়া যাবে? হ্যাঁ আমিও তো একই লেখা লিখতেছি, হ্যাঁ তাও নিচ্ছে না। তারপরে হচ্ছে না। The password you entered do not match. ম্যাচ না কেন বলবে, না হলে অন্য কোনো প্রবলেম হবে নাকি এটার জন্য? এখন কি ইমেল অ্যাড্রেস কি আরেকটা চেঞ্জ করে দেওয়া যাবে নতুন করে? হ্যাঁ আপনার আমি পাসওয়ার্ড চেঞ্জ করে দিছি। আপনার আপনার পাসওয়ার্ডটা আমি এই যে এটা আপডেট দিয়ে দিলাম, মানে এখানে আপনার গুগল ক্রোমে এটা সেভ থাকবে, ঠিক আছে? আচ্ছা। আর আপনার পাসওয়ার্ডটা, আপনি কি আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন? নাই মনে হয়। হ্যাঁ আপনি আমার ফেসবুকে অ্যাড হন, আমি আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে দিব। আচ্ছা আপনার নাম কি? আমি হ্যাঁ নাদিম মবিন হক, NADIMMOBINHAQUE, এই তিনটা শব্দ লিখে সার্চ দেন। বাংলায় লেখা আছে মবিনুল হক আর ইংলিশে নাদিম মবিন হক লেখা আছে। আচ্ছা আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট, যদি কোনো মিউচুয়াল ফ্রেন্ড থাকে তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, আর যদি মিউচুয়াল ফ্রেন্ড না থাকে তাহলে আপনি আমাকে মেসেজ দিতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে আপনার তো এটা এই অ্যাকাউন্টটা রিকভার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। এটা এখন আর লগ আউট করেন না, আমার কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে পরে লগ আউট করেন। আচ্ছা আর এগুলি লগ আউট করার কোনো দরকার পড়ে না, আপনি ট্যাব বন্ধ করে রাখবেন, এটা লগইন থাকবে, সব সময় লগইন থাকবে, অসুবিধা নেই। আচ্ছা, মানে আমি আগে ওই আপনাকে দেখানোর জন্য যেভাবে ঢুকেছিলাম ওইভাবে ঢুকলেই হয়ে যাচ্ছে?
হ্যাঁ জি বুকিং জি থাকুক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরা হেলাল নাকি নুরা হেলাল খান, হেলাল ভাই আসেন। হেলাল ভাই আপনার স্ক্রিন শেয়ার করতে হবে। বাই রিকোয়েস্ট একটু করে দেন। মাইকটা অন করেন। হ্যাঁ জি কথা বলেন। আমার এটা একটু দেখে দেন, এটা কেমনে কি করুন? হ্যাঁ এখন যেটা হচ্ছে যে ওই যে আগে এটা পড়ার পরে বুঝবেন যে আপনি এটা কাজটা করতে পারবেন কিনা। যদি কাজটা যদি আপনি করতে পারেন তাহলে না না ডান পাশে দেখেন সেন্ড অফার আছে। না, আপনি এটা ঠিক আছে, ওটি ওটি জানি, কিন্তু হ্যাঁ। এই এটা কি লেখছে, মানে কি চাইছে? কি চাইছে এটা তো আপনার পরে বুঝতে হবে। এখন আমি তো বুঝি না দেখে তো বললাম। আমি তো সবসময় আপনাকে বুঝিয়ে দিতে পারবো না, আপনার নিজে নিজে এগুলি বুঝতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি তো নতুন হিসেবে বুঝে দিতে পারবো। হ্যাঁ নতুন হিসেবে বুঝাতে হবে আপনার। এগুলি আপনি ইয়াতে নিয়ে যান, দেখছি। গুগল ট্রান্সলেশনে নিয়ে যান, কিছুটা হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ বুঝছি, এটা এটা কি লেখছে দেখেন। আমেরিকান আমাদের পূর্ণ নবীকরণ যোগ্য শক্তি ব্যবসার জন্য এক অ্যাপয়েন্টমেন্ট সিটার লিড। Seeking an appointment setter lead generator for our renewable energy business here in America. We are seeking someone team who can demonstrate the ability to drive sales over the phone. Not looking for anything else at the moment. হ্যাঁ এখন যে এইরকম একজনকে চাচ্ছে যে লিড কালেকশন করে দিবে, লিড জেনারেট করে দিবে তাদের নতুন একটা কোম্পানি বিজনেসের জন্য। হ্যাঁ সেটা করতে হবে যে তার যে লিডগুলি আছে লিডগুলির মধ্যে ফোনে কথা বলতে হবে এবং সেলসের জন্য কথা বলতে হবে। হ্যাঁ এখন আপনার নিশ্চয়ই লিড জেনারেশনের একটা গিগ পাবলিশ করছেন, সেটার এগেইনস্ট এটা আসছে। হ্যাঁ কোন কোন ধরনের লিড কালেকশন করতে হইব? এখন সেটা তো তার কোম্পানিটা কি এখনো বলে নাই। আপনার না বলে না, আপনার সাথে যদি কথা হয় তখন হয়তো বা জানাবে যে তার কোম্পানিটা কি কি ধরনের লিড সে চাচ্ছে। এখনো সে কনফার্ম করে নাই, কিন্তু সে লাস্টে যেটা বলছে নট লুকিং ফর এনিথিং এলস এট দ্য মোমেন্ট, মানে এর বাইরে এখন সে আর কিছু চাচ্ছে না। হ্যাঁ বুঝতে পারছেন? আর আমি কি লিখতে পারি, একটু বাংলা বলে দেন সংক্ষিপ্ত ভাবে। হ্যাঁ এখন বলেন যে আমি তোমার বায়ার রিকোয়েস্টটা পড়েছি, বায়ার রিকোয়েস্ট পড়ার পরে আমার মনে হয়েছে যে আমি এটাতে অ্যাপ্লাই করতে পারি, আমি এই কাজটা লিড জেনারেশন বা লিড জেনারেট করার কাজটা আমি খুব ভালোভাবে করতে পারি। আমি মেইনলি ইউএসএ তে লিড জেনারেশনের কাজটা আমি করি। হ্যাঁ তোমার কোম্পানির তোমার কোম্পানির কি বলে যে নিশ, হ্যাঁ তোমার কোম্পানির নিশ অনুযায়ী আমি তোমার লিডগুলি কালেকশন করে দিব। হ্যাঁ এইভাবে লেখেন। মানে তুমি যে তোমার এগুলো আমি কালেকশন করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, এই ধরনের করে বিস্তারিত কিছু লিখে দিব। হ্যাঁ বিস্তারিত লিখে দিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। শেষ করতে হবে। হাই হ্যালো কি? হ্যাঁ বুঝছি। চ্যাটবট কাকে বাবা? চ্যাটবট আর আছে কিছু সব একবার দিই। ক্যামেরা অফ করছে নাকি? আছে বাবা, ক্যামেরা অফ। হেলাল ভাই আপনার আর কোনো কোশ্চেন আছে?
না ভাই এটাই লিখতেছি। হ্যাঁ দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। আজ স্টপ করে দেন। শতাব্দী দাস, শতাব্দী আপু আসেন, শতাব্দী আপু আসেন। মাইকটা অন করেন। হ্যাঁ জি। ভাইয়া আমার হচ্ছে আপনি গিগটা কারেকশন করতে বলছিলেন, আমি করছি, ওটা একটু দেখে দেবেন। হ্যাঁ ঠিক আছে, আপনি হ্যাঁ ওপেন করেন। হ্যাঁ এটা তো আপনার গিগ দেখাচ্ছেন, আপনি কি আপনার আপনার প্রোফাইল বলছিলাম না, নাকি আপনার গিগই দেখাবো? প্রোফাইল, হ্যাঁ প্রোফাইল হচ্ছে দেখাইছিলাম, কিছু কিছু জায়গায় মিস্টেক ছিল, বলছিলাম আমি ঠিক করে রাখছিলাম। আচ্ছা ওইটা যদি আপনার একদম ওকে থাকে তাহলে গিগ দেখা যায়। এখন আপনি কি বলেন, আপনি প্রোফাইল দেখতে হবে না গিগই দেখবো? ভাইয়া গিগ দেখেন, প্রোফাইল যেটুকু বলছিলেন ওটুকু আমি ঠিক করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। Digital marketing, social media advertising, ad setup and management. I will promote your business by Facebook marketing in USA. হ্যাঁ ঠিক আছে, আপনার টাইটেল ঠিক আছে, এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন। হ্যাঁ এখানে ভুলটা করে ফেলছেন, সেটা হচ্ছে যে আপনার টাইটেলের মধ্যে কিওয়ার্ড হচ্ছে ফেসবুক মার্কেটিং, আর এইখানে আপনি ব্যানারের মধ্যে লিখতেছেন ফেসবুক প্রমোশন। হ্যাঁ আপনার টাইটেলে যদি ফেসবুক মার্কেটিংটা কিওয়ার্ড হিসাবে আপনি দেখান, তাহলে এখানেও ফেসবুক মার্কেটিং লিখতে হবে। ও ভাইয়া তাহলে এটা কি ফেসবুক প্রমোশন করে দেব না মার্কেটিং হ্যাঁ থাকবে? এখন আপনি তো এই যে ফার্স্টে বলছেন আই উইল প্রমোট, হ্যাঁ ফার্স্টে যদি আপনি প্রমোট বলেন আবার এখানে ফেসবুক প্রমোশন, তাহলে একই শব্দ তো দুইবার হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ 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 আর যেটা হচ্ছে যে আপনি একবার টাইটেলটা দিলে আবার চেঞ্জ করতে গেলে তো গিগ ডিলিট করে করতে হবে। ও পুরো ডিলিট করে তারপরে করতে হবে ভাইয়া? হ্যাঁ আপনার টাইটেল একবারই লেখা যায়, তারপরে চেঞ্জ করা যায় না। চেঞ্জ করতে পারবেন, কিন্তু চেঞ্জ করলে আপনার গিগটা র‍্যাঙ্ক করবে না। ও আপনি সহজেই আপনার ব্যানারটা চেঞ্জ করতে পারেন, ব্যানার চেঞ্জ করলে কোনো এফেক্ট হবে না। আপনি ব্যানারের মধ্যে ফেসবুক মার্কেটিং লিখে দেন, ও ঠিক আছে? আচ্ছা ভাইয়া। হ্যাঁ অ্যামেজিং প্রোডাক্ট ডেসক্রিপশন, অ্যাক্টিভ রিয়েল ফেসবুক ইউজার, ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন, ক্রিয়েট কাস্টম ইমেজ, অন টাইম ডেলিভারি। হ্যাঁ ঠিক আছে, আপনি শুধু হ্যাঁ ব্যানারটা ঠিক আছে। হ্যাঁ ব্যানারটা ঠিক আছে। হ্যাঁ আমি না ফাইবারের লোগোটা কোনোভাবে এখানে আনতে পারতেছি না। কেন আনতে পারতেছেন না? আপনার ভাইয়া ফেসবুকেরটা আনতে পারছি, কিন্তু ফাইবারের লোগোটা কোনোভাবে আনতে পারতেছি না। ওই ব্যাক পিছনে হচ্ছে সাদা অংশটুক থেকে যাচ্ছে। হ্যাঁ এখন যেটা হচ্ছে যে আমি তো এটা সবসময় দেখাই যে কিভাবে ফাইবারের লোগোটা নিয়ে আসবেন। ভাই আমি কখনো দেখি নাই আপনি, এই জন্য তো আমি আনতে পারি নাই। এই তো এখন যেটা হচ্ছে যে আরেকজনকে দেখাই, মনে করেন যে তার জন্যই দেখাইতেছি, হ্যাঁ আর সেটারে অন্য কেউ গুরুত্ব দেয় না আর কি। আপনি মাউসটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ ঠিক আছে, নতুন ট্যাব নিলাম, নতুন ট্যাব নিয়ে আমি এখানে লিখছি যে ফাইবার ফাইবার লোগো ফ্রি ডাউনলোড পিএনজি এন্টার করলাম। এই যে প্রথম লোগোটাতে আমি ক্লিক করতেছি, এখানে ক্লিন পিএনজির মধ্যে আমি ক্লিক করলাম।
আবার প্রথম লোগোটাতে ক্লিক করলাম। এখানে দেখেন ফ্রি ডাউনলোড, হ্যাঁ ভাইয়া। ক্লিক করলাম। আই এম নট এ রোবট দিলাম। হ্যাঁ। ট্রাফিক লাইট, এইটা এইটা এইটা, নেক্সট, আবারও ট্রাফিক লাইট, এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে ক্যানভাতে গেলাম। ক্যানভাতে আপলোড দিলাম, আপলোড ইমেজ, डाउनलोड से এই যে ওপেন দিলাম। ক্লাস নিতে বুঝুন না। আচ্ছা ভাইয়া, এখন ভাইয়া আপনাকে একটা ব্যানার দেখাইছে, আর এই একটা ব্যানার, এখন এইটা কিন্তু আলাদা ব্যানার ভাইয়া। এটা ওইটা ঠিক আছে না এটা ঠিক আছে? ঠিক আছে, এখন তো পারবেন না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভাইয়া এই ব্যানারটা একটু দেখেন ভাই, এই ব্যানারটা ঠিক আছে না ওই ব্যানারটা? এই ব্যানারটা ঠিক আছে, কিন্তু এই ব্যানারের মধ্যে আপনি নীল একটা গাঢ় কালার, তার উপরে আবার কালো গাঢ় কালার, এক গাঢ় কালারের উপরে আরেক গাঢ় কালার দিলে কিন্তু বোঝা যায় না কিছু। আপনি আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে আমি, আর এখানে তো ফেসবুক মার্কেটিং লিখতে হবে, প্রমোশন তো চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রমোশন চেঞ্জ করে দিতে হবে। এটা ধরেন আমি কালার দিচ্ছি এরকম। এখন ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, এরকম ভাবে কালার কম্বিনেশন করবেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে আবার আমি এখানে যাই। I am professional skilled in Facebook marketing job. Facebook is a powerful media where anyone can promote products to millions of people. If I advertise your product through Facebook, it will be reach your real customer. I know the hidden tricks and of this sector very well. ঠিক আছে। My service description, write attractive product description, build up your business, custom product image, promote your website to millions of people, active Facebook users, grow your business, real and spamming free, spamming না লিখে spam free লিখলেই হবে। হ্যাঁ, real and spam free service with hashtag follow up Facebook rules, location based marketing, give support anytime। এই যে নিচে একদম রিয়েল অ্যান্ড স্প্যাম ফ্রি সার্ভিস থেকে চারটা যে লিখছেন সবই আপনার স্পেশালিটির কথা লিখছেন। হ্যাঁ, এইখানে প্রমোশনের অন্য কথা লিখেন। এইগুলি নিচে তো আবার অনেক চারটা পয়েন্ট লিখছেন, এইগুলি বাদ দিতে হবে। এখানে এইগুলি আপনার কাজ না, এগুলি হচ্ছে আপনার স্পেশালিটি। হ্যাঁ, এক্সেপশনাল কাস্টমার সার্ভিস, ফাস্ট এন্ড প্রফেশনাল সার্ভিস, অন টাইম ডেলিভারি, ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন। উপরে আপনি এই চারটা বাদ দিয়ে
প্রমোশন রিলেটেড আপনি কথা নিয়ে আসবেন। ইফ ইউ হায়ার মি ফর ইউর দিস সার্ভিস, কেন ফর ইউর সার্ভিস, হ্যাঁ হ্যাঁ ভাইয়া দিস। I will do this work actually, accurately and attentively. Thank you. হ্যাঁ, ঠিক আছে। 1 million active Facebook promotion, 2 million active Facebook promotion, 3 million active Facebook, 3 million Facebook promotion। আর এখানে অ্যাক্টিভ আর লিখতে পারলেন না নাকি? হ্যাঁ ভাইয়া 3 নাম্বার $30 3 মিলিয়ন ফেসবুক প্রমোশন লিখে রাখছেন, ওখানে আর অ্যাক্টিভ, ওখানে অ্যাক্টিভটা বাদ দিয়েছি। হ্যাঁ, real and active Facebook user, custom image create, while write attractive product description। হ্যাঁ ঠিক আছে, 3 দিন 4 দিন 5 দিন 10 20 30। ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মার্কেটার্স। আরেকটা ট্যাগ মনে হয় দিয়েছিলেন, ওইটা আসে নাই নাকি? না ভাইয়া, হ্যাঁ মনে হয় 5টা দিছিলাম আমার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওইটা ওই যে ফাইবারের সমস্যা 5টা দেখাতে পারে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি ওই বেশি কিছু তো কারেকশন না, ব্যানারটা একটু কারেকশন করেন আর ওই ডেসক্রিপশনে একটু কারেকশন, এগুলি করে আপনি পাবলিশ করে দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ বিষ্ণু দা আসেন। বিষ্ণুদা মাইকটা অন করেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া ভালো আছেন ভাইয়া? হ্যাঁ এই তো আছি আর কি, আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি ভাইয়া। হ্যাঁ আপনি ভাইয়া আমার প্রোফাইলটা ভাইয়া ঠিক করতে বলছিলেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া প্রোফাইল ঠিক করলাম ভাইয়া, তারপর গিগ তৈরি করলাম ভাইয়া। আপনার তোর সাথে ভাইয়া আমার কালকে সন্ধ্যার দিক কথা হয়েছিল ভাইয়া, কথা হওয়ার পর আপনি তো আমাকে দেখলেন না ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া আমার প্রোফাইলটা দেখেন ভাইয়া। হ্যাঁ একটু আমার একটা ফোন আসছে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া।
হ্যাঁ জি, বিষ্ণুদা বলেন। জি ভাইয়া, ভাই আমার প্রোফাইলটা একটু দেখেন। হ্যাঁ, প্রোফাইলটা দেখবো। আপনার ছবিটা তো পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্যরকম লাগতেছে। ও আপনার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা মানে ভালো হয় নাই আর কি। ব্যাকগ্রাউন্ডটা ও আপনার ল্যাপটপটা দেখা যাচ্ছে, ল্যাপটপ না মনিটর? ল্যাপটপ ভাইয়া। হ্যাঁ, ল্যাপটপের স্ক্রিনটা দেখা যাচ্ছে ভালো, কিন্তু পিছনে এরকম কালার, যেটা এটা কি রুমের কালার? জি ভাই, রুমের কালার। রুমের কালার এটা তো ভালো লাগতেছে না। ও আর আপনার ল্যাপটপের মধ্যে ফাইবারের লোগোটা ওপেন করে রাখতেন। ও ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আর দেখেন আপনার অন্য কোনো রুমের মধ্যে গিয়ে ছবিটা তোলা যায় কিনা। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আপনার ওয়ালের কালারটা তেমন ভালো না। আর ছবিটা এমনিতে ভালো হয়েছে, এইভাবেই ছবি দিবেন আর। ঠিক আছে ভাইয়া। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। হ্যাঁ ঠিক আছে, নিচে যান। I am SEO professional, digital marketer, I am expert in এই যে সবসময় তো এইভাবে বলি যে অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, এইভাবে লিখতে হবে। হ্যাঁ, আই এম এক্সপার্ট না, আই এমটা বাদ দেন, বলেন অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং। মার্কেটিং এর পরে কমাটা দূরে চলে গেছে, এটা মার্কেটিং এর সাথে লাগানো থাকবে। ঠিক আছে ভাইয়া। লিঙ্ক বিল্ডিং, গ্রাফিক্স ডিজাইন এন্ড কন্টেন্ট মেকিং। কন্টেন্ট মেকিং এর পরে একটা ইটিসি দিবেন, এটসেট্রা, মানে আরো আছে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। I have completed a long training from outsourcing institute on digital marketing. I can make any company profitable with my skills. Hard working. I can understand the customer demand and create very attractive and effective web content to promote any business. Freelancing is my career. আপনি যে ফ্রিল্যান্সার, এটা জীবনেও কোনো জায়গায় বলবেন না। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আপনি সবসময় বলবেন আই এম স্কিলড পারসন, এইভাবে বলবেন। ওকে ভাইয়া। হ্যাঁ, তাহলে এই লাইনটা কেটে দেবেন, ফ্রিল্যান্সিং ইজ মাই কেরিয়ার। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। so I am always trying to best for my customer. My work is standard which will be acceptable to all customers. এটা ঠিক আছে। Only my priorities are to make the customer happy. Thank you. হ্যাঁ, বাকিটুকু ঠিক আছে, এই লাইনটা কেটে দিবেন। তাহলে ভাই এখানে কি দেবো ভাইয়া, বলেন দেখি। কি লিখবেন, এটা কেটেই দেন। এটা কেটে দিয়ে এই যে আই এম অলওয়েজ ট্রাইং টু বেস্ট ফর মাই কাস্টমার, এইটুক রাখেন। ফ্রিল্যান্সার ইজ মাই ক্যারিয়ার, এইটুক বাদ দিয়ে দেন, সো পর্যন্ত বাদ দিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আর তারপরে তো আরো কিছু লিখতে পারবেন, ওই নিচে লেখেন যে আই এম অনেস্ট অ্যান্ড সেলফ ডিরেক্টেড অ্যান্ড সেলফ মোটিভেটেড। হ্যাঁ, ওকে ভাইয়া। এইভাবে লিখে দেন। ঠিক আছে ভাইয়া। ভাইয়া নিচে যান, নিচে যান। এসইও, ভিডিও এডিটিং, ফটো, প্রোডাক্ট লিস্টিং, লিঙ্ক বিল্ডিং, ফটো এডিটিং, ইউটিউব মার্কেটিং, আর্টিকেল রাইটিং, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ ঠিক আছে, নিচে যান। অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, গ্রাজুয়েটেড 2020। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আমার এইটা দেখেন ভাইয়া একটু। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ জি, আপনি গিগ ওপেন করেন। এখন এই দুইটা করে সবার দেখতে গেলে তো আর টাইমে কুলায় না। হ্যাঁ, আপনারা মানে ভাইয়া আপনাকে দেখাবো বলে একটা দেখালে তো ভালো হয়। ফেসবুক বিজনেস পেজ, I will attractive,
আই উইল পরে কি একটা ভার্ব লাগবে না? ও I will attractive full setup and manage your Facebook business page. মানে সবকিছু ঠিক ছিল, এইখানে I will create, হ্যাঁ I will create-টা দিয়ে দিলে একদম পারফেক্ট ছিল। এখন আপনি এইটা টাইটেল চেঞ্জ করতে গেলে আবার গিগ ডিলিট করে আবার করতে হবে। ঠিক আছে ভাইয়া, করবো, সমস্যা নেই হ্যাঁ। ভাইয়া। তারপরে ব্যানারটা ঠিক আছে, কিন্তু আপনার এই যে ইয়ে করছেন সাব হেডিং যেগুলি দিচ্ছেন এগুলি তো অনেক ছোট ছোট লেখা হয়ে গেছে, এই লেখাগুলি আর একটু বড় করতে হবে, ফন্টের সাইজ বাড়াতে হবে। হ্যাঁ, ওকে ভাইয়া। ফাইবারের লোগো, ফেসবুকের লোগো, যেটা হচ্ছে যে এগুলি কোনো শৃঙ্খলার মধ্যে নাই, একটা যে কোনো জায়গা খালি পাইছেন আর দিয়ে দিচ্ছেন, একটু সুন্দর করে সাজাবেন, ঠিক আছে? ওকে ভাইয়া। প্রফেশনাল সার্ভিসিং, এই যে এই লেখাটা এত ছোট হয়েছে যে এটা তো পড়াই যাবে না। ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ টু প্রমোট ইউর বিজনেস। আপনার ফার্স্ট কথা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটটাই লেখেন নেই। হ্যাঁ, to promote your business page optimization, create CTA button, added Google Map, add in Google Map, এইভাবে লেখেন, added Google Map না, Google Map তো আপনি এটাতে অ্যাড করবেন না, আপনি ম্যাপের মধ্যে আপনি ইয়াটা অ্যাড করবেন, আপনার বিজনেসটা অ্যাড করবেন, add in Google Map বা অ্যাড ইন ফেসবুকেরও ম্যাপ আছে, ওই ফেসবুক ম্যাপের মধ্যে দিয়ে দিবেন। 100% বিজনেস পেজ ক্রিয়েট, 100% পারফেক্ট লোগো এন্ড কভার ফটো। হ্যাঁ, সব লেখাই ঠিক আছে, কিন্তু আপনার এইগুলি লেখা বড় করতে হবে, তাতে হয়তোবা দু একটা পয়েন্ট বাদ করতে পারে, কিন্তু আপনি এই যে নিচের লাইনটা তো অনেক বড়, এটাই বাদ দিয়ে দেন, আপনি যেগুলি ছোট ছোট লেখা আছে এগুলি আপনি সাইজে বড় করে দেন, তাইলেই হবে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, নিচে যান। হ্যাঁ, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ক্রিয়েট গিগ। ফেসবুক বিজনেস পেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর all kinds of business. It helps a business to reach the top position in online sector. Can you increase your brand value and sales? Can you increase your brand value and sales? সেন্টেন্সটা হয় নাই। জি ভাইয়া, বলেন ভাইয়া। হ্যাঁ, বলতেছি, can be increase your brand value and sales. হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ইউরটা থাকবে না। it is matter your business prestige. It is matter of your business prestige of. ওকে ভাইয়া, ঠিক আছে। I am professional digital marketer and I have a long training on Facebook marketing and especially Facebook business page create, setup and optimization. আপনি তো ট্রেনিং এর কথাটা আপনার প্রোফাইলেই বলে দিচ্ছেন, এখানে ট্রেনিং এর কথা বলবেন না, এখানে বলবেন যে I am professionally skilled in making a Facebook business page. ঠিক আছে? ওকে ভাইয়া। I can realize the customer mind and can decide how to present my work. এটা ঠিক আছে। My service description, create CTA button, একদম প্রথমেই CTA বাটন দিয়ে শুরু করলেন, এই যে 2 নম্বরটা উপরে উঠাই দিবেন। হ্যাঁ, ক্রিয়েট এ নাইস বিজনেস পেজ। হ্যাঁ, প্রথমে তো আপনি বিজনেস পেজটা তৈরি করবেন, তারপরে হলো অন্য CTA বাটন, ভ্যানিটি URL সবকিছু নিচে। আগে
create a nice business page, তারপরে can create CTA button, vanity URL creation, adding information about a business, create post and with attractive product description, about and story setup, adding information about your business, adding information about your business দুইবার লিখছেন, 4 নাম্বার আর 7 নাম্বার একই হয়ে গেছে। হ্যাঁ, শুনতেছেন আমাকে? জি ভাইয়া শুনতেছি ভাইয়া। হ্যাঁ, 7 নাম্বার আর 4 নাম্বার এক হয়ে গেছে। অ্যাডিং গুগল ম্যাপ অ্যাকর্ডিং টু ইউর অ্যাড্রেস। হ্যাঁ, ঠিক আছে। মাই সার্ভিস স্পেশালিটি, অন টাইম ডেলিভারি, এবল টু রিয়েলাইজ কাস্টমার ডিমান্ড, I have nice presentation skill, 100% satisfaction guaranteed, high quality service. এই নোট কথাটা লেখার দরকার নাই, হ্যাঁ, নোট বাদ দিবেন। If Okay. you have any question about the information given above, feel free to contact with me. Okay ভাইয়া। Contact with me. Thank you. নিচে যান। বাস রাখেন। ফুল FB page setup, page create, logo and banner, business info, animation, CTA button, vanity URL, optimization, page create, logo and banner, business animation, FB page setup plus 5 posts, FB page setup plus 10 posts, FB business page, logo, professional cover, photo design, business info, CTA button, optimization, 2 দিন 3 দিন 5 দিন। হ্যাঁ, আপনার বিজনেস পেজ তৈরি করতে একদিনই যথেষ্ট, কিন্তু আপনি একটু সময় নেন, 3 দিন, মিনিমাম 3 দিন দেন, 3 দিন 4 দিন 5 দিন দেন। নিচে যান। ভাই প্রাইসিংটা দেখেন দেখি। হ্যাঁ, প্রাইসিং ঠিক আছে। বিজনেস পেজ, ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, FB বিজনেস পেজ। হ্যাঁ, ঠিক আছে। আপনি ইয়া কারেকশন গুলি করেন, কারেকশন করার পরে আপনি পাবলিশ করে দেন। ভাইয়া হ্যাঁ, আমি এই 3টা গিগ করছি ভাইয়া, এরপর আমি কোন গিগটা করলে ভাইয়া ভালো হয় ভাইয়া, একটু বললে ভালো হইতো। মানে ফেসবুক প্রমোশন করছি, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, আর এই ফেসবুক পেজ ক্রিয়েট। হ্যাঁ হ্যাঁ, মানে ভাইয়া এরপরে কোন গিগটা করলে ভাইয়া ভালো হইতো ভাইয়া? এখন গিগ বেশি করলে আপনি তো সবগুলিতে মনোযোগ দিতে পারবেন না। আপনি এই 4টা গিগকে ইয়া করেন, আপনার মার্কেটিং করেন, বিভিন্ন জায়গায় প্রমোট করেন। আমি বলবো যে কিছুদিন এইগুলি নিয়েই থাকেন। হ্যাঁ, ওকে ভাইয়া, আমার ভর্তির 1 মাস হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, 1 মাস হয়ে গেলে তো আপনার কাজ পাওয়া উচিত। তবে কোনো কাজ পাই নাই ভাইয়া। হ্যাঁ, কাজ পান নাই, আপনার বায়ার রিকোয়েস্ট আসে না? আসে ভাইয়া, আসে ভাইয়া। বায়ার রিকোয়েস্ট আসলে বায়ার রিকোয়েস্ট ভালোভাবে দেন, খুব ভালোভাবে বায়ার রিকোয়েস্ট দেওয়ার চেষ্টা করেন। আর বায়ার রিকোয়েস্টের মধ্যে যখন দেখবেন যে মানে কোনো অফার এখনো পড়ে নাই, 0 দেখবেন, তখন আপনি সুন্দর করে তাড়াতাড়ি করে পারফেক্টলি একটা বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন, তখন দেখবেন আপনার চান্সটা বেশি থাকে। হ্যাঁ, এই টেকনিকটা খাটান, দেখবেন যে ভালো হবে। আর ভাইয়া আমি কি গিগগুলা বাইসেল গ্রুপে শেয়ার করব? হ্যাঁ, ইয়াতে ফেসবুকে শেয়ার করেন, লিঙ্কডইনে, টুইটারে, ইনস্টাগ্রামে, এগুলিতে আপনি দেন, হ্যাশট্যাগ ইউজ করে। লিঙ্কডইনে হ্যাশট্যাগ ইউজ করে দেন, টুইটারে হ্যাশট্যাগ ইউজ করেন, এভাবে দেন। আর যেটা হচ্ছে যে গিগ কিভাবে মার্কেটিং করা হয়, এগুলি ইউটিউবে ভিডিও দেখেন, দেখে দেখে শিখেন। ঠিক আছে? জি ভাইয়া। আর ভাই আপনি যে বললেন ভাইয়া লিঙ্কডইনে হ্যাশট্যাগ, ভাইয়া এই হ্যাশট্যাগটা বুঝলাম না ভাইয়া। এই তো, এই যে আপনি হ্যাশট্যাগ কথাটা বুঝেন নাই, আপনি ভিডিওগুলি দেখলে কিভাবে প্রমোট করা হয়, ওই ভিডিওগুলি আপনি ইউটিউবে দেখেন, দেখলেই হ্যাশট্যাগ কি জিনিস বুঝে যাবে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ,
আচ্ছা ভাইয়া। এ মালিক বরগুনা। মালিক ভাই আসেন। মালিক ভাই কি আছে? ফারুক ভাই মাইকটা অন করেন। হ্যাঁ ফারুক ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ এই তো ইয়া আড়াইটা থেকে শুরু, আড়াইটা না 2:45 থেকে শুরু করছি আর কি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি স্টপ করি, আপনি শুরু করেন। জি ফারুক ভাই, বুঝি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার ওই সাউন্ড প্রবলেম করতেছে। হ্যাঁ একটু আলাদা সাউন্ড আসতেছে। হ্যাঁ এখন বলেন, এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ এখন ওকে? ইয়া ওই খ্যাশ খ্যাশ শব্দটা আসতেছে। এখন? হ্যাঁ এখন ঠিক আছে। ওকে? হ্যাঁ ওকে। হ্যাঁ ঠিক আছে ভাই, না ঠিক আছে, একটা ফসফস আওয়াজ ছিল। হ্যাঁ হ্যাঁ, এখন কোন আওয়াজ আসতেছে ভাই? না এখন ঠিক আছে, এখন একদম এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মালিক ভাই কি আছেন? রুহুল আমিন ভাই, রুহুল আমিন ভাই আসেন। মাইকটা অন করেন। রুহুল আমিন ভাই মাইকটা অন করেন। রুহুল আমিন ভাই, রুহুল আমিন ভাই কথা বলেন। রুহুল আমিন ভাই, প্রোফাইল চেক করে দেন স্যার, আমার প্রোফাইল চেক করে দেন। রুহুল আমিন ভাই, আপনার কথা তো শোনা যাচ্ছে না। মাউসটা অ্যাপ্রুভ করেন। কথা বলেন তো।
হ্যাঁ ভাই, সমস্যা কোনো? না না, ওই যে রুহুল আমিন ভাইকে বলতেছি। আপনি এই মাউস নিলেন কেন? রুহুল আমিন ভাই মাইকটা অন করেন। হ্যাঁ স্যার করছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ। স্যার 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 প্রোফাইল আর একটা গিগ চেক করে দেন। এই স্ক্রিনটা বন্ধ করেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনার সাউন্ডটা যে ঠিক ছিল না, আর আমি যে সাউন্ডটা ঠিক করে দিলাম, এই জন্য কি আমি একটা ধন্যবাদ পাইতে পারি না? জি স্যার, অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। আমার বইলে ধন্যবাদ নিতে হবে কেন? আপনি বাইরের সাথে এই ধরনের আচরণ করলে তো আপনার এক কিক মারবে। ও স্যার, আমি স্যার নতুন ল্যাপটপ কিনছি তো স্যার, ল্যাপটপ সম্বন্ধে অত ধারণা নাই আর কি। ধন্যবাদ বলা শিখেন, বুঝছেন? আপনার আচ্ছা ঠিক আছে বাইরের স্যার। সাথে কথায় কথায় ধন্যবাদ দিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনার যে ছবিটা দিয়েছেন ছবিটা আরো ক্লোজ করতে হবে। আপনার ছবির মধ্যে চোখের মধ্যে কোনো লাইট নাই, আপনার ফেসের মধ্যে যেন পর্যাপ্ত লাইট থাকে ওইভাবে ছবি দিতে হবে। আর কাঁধ বরাবর আপনি নিচে আর উপরে মাথার চুল বরাবর একদম সার্কেলের উপরে এইভাবে থাকতে হবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। ঠিক আছে, ছবি চেঞ্জ করবেন, ছবি এই ছবিতে চলবে না। I am SEO professional and digital marketer, also specialized YouTube marketing, also specialized on বা in, হ্যাঁ on দিলেই হবে। Also specialized on YouTube marketing, Facebook marketing, গ্রাফিকের পর একটা S আছে, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং and content creation, and content create আচ্ছা ক্রিয়েশন, ঠিক আছে ক্রিয়েশন চলবে। হ্যাঁ, I have completed a long time professional digital marketing course at the outsourcing institute from outsourcing institute, and attend many practical projects. I can promote any business or product or service, বারবার or দিতে হবে না। I can promote any business এর পরে কমা দেন, তারপরে product or services to millions of people worldwide. I understand the customer psychology, বলেন I understand the customer demand and create variety of interesting web content, promote any business. I can work with full responsibility, able to work with own direction and inspiration. With self direction and inspiration, self driven. Thank you. নিচে আচ্ছা আমি যাচ্ছি। ইংলিশ ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, বাইল্যাঙ্গুয়াল। SEO, Facebook marketing, YouTube marketing, video editing, article writing, link building, product listing, photo editing, digital marketing, গ্রাফিক এর পর একটা এস আছে, গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ ঠিক আছে, নিচে যান। অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, গ্র্যাজুয়েটেড 2020। হ্যাঁ ঠিক আছে স্যার। এখানে তো স্যার এসইওটা স্যার ওটা বড় হাতের হয় না। হ্যাঁ না, এটা এটা কোনো সমস্যা হবে? এইখানে এইভাবেই লেখা আছে। হ্যাঁ এইখানে এইভাবেই লিখতে হবে। জি স্যার। স্যার এই যে
ফেসবুক প্রমোশনের গিগটা একটু চেক করে দেন। আপনার ব্যানার দেখে যেটা মনে হচ্ছে যে আপনার মানে ঠিক নেই কিছু। আপনি ব্যানার নিয়ে আগে কাজ করেন, তারপরে দেখব। ব্যানারটাই আপনার পছন্দ হয় নাই আমার। স্যার ব্যানার কি স্যার তাহলে উপরেটাও ঠিক আছে, ওই যে উপরেটা ঠিক নাই, ডাটা এন্ট্রি ব্যানার ঠিক করেন, ব্যানার ঠিক করে তারপরে আবার দেখান। অন্যান্য অন্যদের গিগের ব্যানারগুলি দেখেন, দেখার পরে একটু নিজের মতো করে সুন্দর করে আপনি ব্যানারটা তৈরি করেন, তারপরে আমাকে দেখাবেন। স্যার ব্যানার কি স্যার ডটারে চেঞ্জ করতে হবে? আপনি ডাটা এন্ট্রি গিগ ড্রাফটে, আবার ফেসবুক প্রমোশনের গিগ ড্রাফটে। হ্যাঁ, এত তাড়াহুড়া করতেছেন কেন? এখন মাত্র আপনার প্রোফাইলটা রেডি, একদম 100% প্রোফাইল রেডি করেন, তারপরে একটু আস্তে আস্তে করেন না। এত তাড়াহুড়ো করলে তো কিছুই হবে না। ব্যানার নিয়ে কাজ করেন আগে। ঠিক আছে স্যার। স্যার ব্যানার কি স্যার ডট ঠিক নাই নাকি একটাই? এটা একটু বলে দিলে ভালো হতো। কি বলেন আবার? স্যার ব্যানার কি স্যার ফেসবুক প্রমোশনের গিগ আর ডাটা এন্ট্রি ডটে কি চেঞ্জ করতে হইব? আপনার ডাটা এন্ট্রির ব্যানারটা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এটার মধ্যে অনেক কথা বলার আছে। হ্যাঁ, কিন্তু আপনার ফেসবুক প্রমোশনের যে ব্যানার বানাইছেন এটা একদম চেঞ্জ করতে হবে। এখন কিভাবে চেঞ্জ করবেন আপনি নিজের মতো করে চিন্তা করেন। ঠিক আছে স্যার। আর স্যার এখানে কি লেখা কিছু চেঞ্জ করতে হবে না খালি ডিজাইনটা চেঞ্জ করতে হবে? এখন বড় করে দেখলে তো আমি বুঝতে পারি, কিন্তু এখন আমি দেখব না। আপনি একটা একটা করে করেন, একটা একটা করে রেডি করেন। আপনি ফেসবুক প্রমোশনের কথা বলতেছেন, ফেসবুক প্রমোশনের আগে ব্যানারটা সুন্দর করে করেন। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার আরেকটা কোশ্চেন করব স্যার। কি করেন? স্যার ওই যে স্যার কোশ্চেন সাবমিট করার পরে স্যার কোশ্চেন ওটা আর দেখতে পারি না কেন? কোশ্চেন সাবমিট করলে আর দেখতে পারেন না? ওই তারও একটু নিচে দেখবেন কোশ্চেন চেক একটা অপশন আছে, ওইটাতে দিয়ে আপনি আমরা যেই শীটটা দেখি ওই শীটটা আপনার সামনে ওপেন হবে, ওইখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কোশ্চেনটা কোথায় আছে। স্যার ওখানে স্যার দেখা যায় না, ওখানে একটা লক সিস্টেম একটা চিহ্ন আসে আর ওই রকম কিছু স্যার আসে, এখন আর দেখা যায় না। আচ্ছা আপনি করেন। আচ্ছা ঠিক আছে, আমার কাছে তো মাউস আছে, আমি দেখতেছি। আর এই অপেরা ব্রাউজার ইউজ করতেছেন কেন? অপেরা ইউজ করবেন না, গুগল ক্রোম ইউজ করবেন। স্যার গুগল ক্রোম স্যার ইউজ করলে স্যার ওটা মানে কি জানে আসে পরে আর স্যার ভাইবারের ভিতরে ঢোকে না। এই তো আপনার ক্লাস নোট। স্যার ক্লাস নোটের নিচে গেলে এখানে তো আপনি কোশ্চেন সাবমিট করেন। জি স্যার। আরেকটু নিচে যান, কোশ্চেন চেক। হ্যাঁ কোশ্চেন চেক। এই কোশ্চেন চেকের মধ্যে ক্লিক করলে আপনি কোশ্চেন চেকের পাতাটা আপনি দেখতে পাবেন। স্যার ওইখানে স্যার গেছিলাম, লক সিস্টেম একটা আসে পরে, আর এটা প্রথমে স্যার আইসা চলে যাওয়ার পরে একটা লক সিস্টেমের একটা মানে ওঠে আর কি,
পরে আর কিছু মানে দেখতে পারি না। এই তো এই যে ওপেন হইলো তো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। সাদাত শিপার, সাদাত ভাই আসেন। সাদাত ভাই মাইকটা অন করেন। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কথা বলেন। হ্যালো, মাইকটা বন্ধ করলেন কেন? মাইকটা অন করেন। জি কথা বলেন। মাউসটা অ্যাপ্রুভ করেন। ঠিক আছে, এখন আর মাউস ধরেন না। কথা বলেন তো। কথা বলেন। কথা বলেন। হ্যালো, আপনার মাইক তো ঠিক করে দিলাম। আপনার এখানে নেক্সট দেন, নেক্সট। আপনি আপনি ধরেন না, আপনি ধরেন না।
কথা বলেন তো। আমার কথাটা একটু ভালো করে শোনেন, সেটা হচ্ছে যে আপনার উইন্ডোজটা অ্যাক্টিভ নাই। আপনার উইন্ডোজটা অ্যাক্টিভ করার পরে আপনার সাউন্ড ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনার উইন্ডোজটা অ্যাক্টিভ করে নেবেন। রিঙ্কু ভাই কি আছেন? রিঙ্কু ভাই কি আছেন? রিঙ্কু ভাই নাই। আসমা আপু আসেন, আসমা আপু। আরিফ খান, আরিফ ভাই আসেন, আরিফ খান। মাইকটা অন করেন। তবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আরিফ খান? জি ভাইয়া, ওই নামটা ভাইয়া চেঞ্জ করতে পারতেছি না এখান থেকে। তাহলে এইখানে আচ্ছা, এই আচ্ছা ঠিক আছে। ইয়ে আরিফ ভাই আপনি একটু অপেক্ষা করেন, ওই যে আসমা আপু উনি স্ক্রিন শেয়ার করছিলেন। আচ্ছা ঠিক আছে ভাই, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ জি, আসমা আপু আপনি মাইকটা অন করেন। জি কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? এই তো আছি আর কি, আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, আমি না একটা পেজ ক্রিয়েট করছিলাম ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ ফেসবুকের পেজে একটু সমস্যা হইতেছে। এইখানটা না শুধু লেখা আসতেছে যে আমার পেজটা এখনো ঠিকমতো ডিজাইন করা হয় নাই। এই লেখাটা কেন আসতেছে? এখন এটা তো হলো ফেসবুক পেজের নিউ, মানে ফেসবুকের নিউ ইন্টারফেস। এই যে লেখাটা আসে, this page hasn't been designed for the new Facebook page. এই লেখাটা কেন আসে? এটা তো আমি ঠিক বলতে পারতেছি না, কারণ আমার এখানে নতুন ইন্টারফেসটা ওপেন হয় নাই। হ্যাঁ, আর এটা তেমন ভাবে আমি বলতেও পারতেছি না। জি আচ্ছা ভাইয়া। ভাইয়া কার কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে? ফারুক ভাই বলতে পারবেন? কি ভাই? এই যে ওনার পেজটা ক্রিয়েট হয়েছে কিন্তু বলতেছে যে পেজটা ঠিকভাবে ইয়া করা হয়নি, মানে পেজটা ক্রিয়েট করা ঠিকভাবে হয় না, এটা মেসেজ দিতেছে। কই মেসেজ কই? হ্যাঁ একটু লোডিং হইতেছে। হ্যাঁ আপনি রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে আবার আসবে লেখাটা। জি আচ্ছা হইতেছে। মানে আপনার যখন পেজ দেন, পেজে অনেক কিছু ইনফরমেশন অ্যাড করতে হয়। হ্যাঁ, আপনার সকল ইনফরমেশন গুলো আপনি সুন্দরভাবে সবকিছু অ্যাড করে দেন, সবকিছু ঠিকভাবে নিয়ে নিবে। কোনো ইনফরমেশন যদি বাদ পড়ে যায় তাহলে হবে না। আমার মোবাইল নাম্বার থেকে নাম্বারটা দেই নাই, নাম্বারের জন্য কি শুধু এই লেখাটা আসতেছে? নাম্বার আর ওয়েবসাইট দেই নাই, কারণ আমার তো ওয়েবসাইট নাই। ওয়েবসাইট না থাকলে কোনো সমস্যা না, নাম্বারটা দিয়ে দেন। নাম্বারটা দিলে তো ভাইয়া পাবলিক হয়ে যায়, তো এটা কি বড় সমস্যা হবে কোনো? এখন একটা নাম্বার দেন, পাবলিক ছাড়া, পাবলিক না থাকলে ওরকম করে নাম্বার দেন। নাম্বার তো লাগবে, একটা নাম্বার দিতে হবে। নাম্বার দিলে কি ঠিক হয়ে যাবে? এখন এটা পুরোপুরি দেখতে হবে। কই আপনার মেসেজ কই? তখন তো আসলে এখন আবার আসতেছে না, হঠাৎ হঠাৎ দেখা এটা। আচ্ছা সমস্যা না, এই যে লেখাটা আসছে, this page hasn't been designed.
ডিজাইন ফর দ্য নিউ facebook.com হিয়ার, এটা আপনার নতুন করছে তো, হ্যাঁ এই পেজ এখনো ওইভাবে ওরা ওইটার জন্য ডিজাইন, পেজের জন্য ডিজাইন করে নাই। আপনি পুরান ভার্সনে চলে যান। কোন ভার্সনে কিভাবে যাব? এই যে ডান পাশে ক্লিক করেন, ডান পাশে, একদম ডান পাশে, না আরো ডান পাশে, হ্যাঁ ডান পাশে এটা ড্রপ ডাউনে, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। তারপরে সুইচ টু ক্লাসিক নিচে, এটা হ্যাঁ 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 এবার স্কিপ দিয়ে দেন, স্কিপ দেন, কিছু করতে হবে না। ঠিক আছে মোহন ভাই, আমাকে ছেড়ে দিতে পারবেন এখন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে ফারুক ভাই আমি আসি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। হ্যালো ভাইয়া।